হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাসিন তাইবাস মমস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি আমাদের সবারই খুবই পছন্দের একটি রেসিপি, চিকেন স্যান্ডউইচ রেসিপি। এই রেসিপিটি বিকালে চায়ের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনেও ভালোভাবে জমে যাবে। বাচ্চাদের স্কুলে বাচ্চাদের টিফিনেও ভালোভাবে দেওয়া যাবে আজকের এই স্যান্ডউইচ রেসিপিটি। আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংসটি নিয়েছি, মাঝখান দিয়ে ভালোভাবে চিড়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম 1 কাপ আদা বাটা এবং রসুন বাটা, দুইটা মিলিয়ে 1 কাপ দিয়েছি। হাফ কাপের মতো আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি লেবুর রস। তারপরে এখানে আমি নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণ কিছুটা লবণ দিয়েছি এবং 1.5 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে ভালোভাবে এটাকে আমি এখন মিক্স করে এটাকে এখন আমি সিদ্ধ হতে বসিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে তারপরে এটাকে আমি এখন সিদ্ধ করে নেব। এটা যখন এই যে সিদ্ধ হয়েছে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন এই যে দেখে এমনভাবে সিদ্ধ করতে হবে মাংসটা হাত দিয়ে এলেই যেন মাংসটা হাতে চলে আসে। ভালোভাবে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ মাংসটিকে ভালোভাবে চিড়ে নেব। এখানে আমি মাংসটিকে ভালোভাবে চিড়ে নিয়েছি। তারপরে আমি দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মেয়োনেজ সস, প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে, যদি আপনারা আরও যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে আরও 2 টেবিল চামচের মতো চিলি সস অ্যাড করতে পারেন। আমার এটা বাচ্চাদের জন্য আমি তৈরি করেছি, আমি এখানে চিলি সস অ্যাড করিনি। তারপর এখানে আমি নিয়েছি স্যান্ডউইচ ব্রেড। অবশ্যই স্যান্ডউইচ ব্রেডটি নিতে হবে, তাহলে রেসিপিটি অবশ্যই ভালোভাবে হবে। স্যান্ডউইচ একটা ব্রেডের মধ্যে আমি ভালোভাবে মাংস দিয়ে নিয়েছি। ভালোভাবে যতটুকু প্রয়োজন অতটুকু মাংস দিয়ে তারপরে আমি উপরে আরেকটি পাউরুটি স্লাইস দিয়ে দিব। উপরে আমি আরেকটি পাউরুটি স্লাইস দিয়ে দিলাম। তারপরে আমি একটি গ্রিল প্যানে আমি এখানে সামান্য কিছু পরিমাণ বাটার দিয়ে, বাটারটা যখন একটু গরম হয়ে আসবে, বাটারটা দিয়ে দিতে হবে। বাটারের পরিবর্তে আপনারা এখানে তেলও ইউজ করতে পারেন, কিন্তু আমি মনে করি বাটারটা দিলেও ফ্লেভারটাও ভালো আসে, বাচ্চারাও খেতে পছন্দ করবে। যেহেতু বাচ্চাদের জন্য, তার জন্য স্বাস্থ্যের কথা ভেবে আমি এখানে তেল ইউজ না করে বাটারটাই ইউজ করেছি। আমি এখানে বাটার দিয়েছি। বাটারটা যখন হালকা মেল্ট হয়ে আসবে, গরম হয়ে আসবে, তখন আমি এখানে পাউরুটিটি দিয়ে দিলাম। পাউরুটিটি একটু হালকা প্রেশার দিয়ে নিতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না। হালকা প্রেশার দিয়ে এক পাশ যখন হয়ে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে আরেক পাশ ভালোভাবে হালকাভাবে সেঁকে নেব। এই যে এরকম একটা হালকাভাবে সেঁকে নেব। গ্রিল প্যানে এজন্যই করেছি, এরকম একটা দাগ কাটা পড়ে, যেটা দেখতেও ভালো লাগে, এজন্য আমি এরকম গ্রিল প্যানে করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো নর্মাল প্যানেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুপাশ আমি ভালোভাবে হালকা প্রেশার দিয়ে ভেজে নিয়েছি। আমি প্রতিটা স্যান্ডউইচ ভালোভাবে এরকম করে ভেজে নিয়ে তারপরে মাঝখান দিয়ে আমি এটাকে চিড়ে নিয়েছি। যেভাবে মাঝখান দিয়ে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। তো আমার তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদের বাচ্চাদের পছন্দেরও টিফিন স্যান্ডউইচ রেসিপি। এটি বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব তৃপ্তি সহকারে খাবে, তারাও খুব পছন্দ করবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।